সাল 1930 স্যান্ডার্স হত্যা, লাহোর ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে ভারতবর্ষ তখন অগ্নিগর্ভ। ভগৎ সিং সহ বহু বিপ্লবীদের প্রাণদণ্ড হয়েছে, দীপান্তরে নির্বাসিত অনেকে। এই অবস্থায় জাতীয় কংগ্রেস এক ভারতব্যাপী গণ আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে। আন্দোলনের পরিচালনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয় মহাত্মা গান্ধী। ইংরেজ সরকারের দমন নীতি সমগ্র দেশ জুড়ে অর্থনৈতিক বন্যা প্রভৃতির কারণে গান্ধীজিও এই অহিংস আন্দোলন করার প্রয়োজন অনুভব করেছিলেন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল এবং প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে এই আইনগুলোর বিরোধিতা করা। লবণ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাই প্রথমেই তিনি লবণ আইন ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন। ভারতবর্ষের 3 দিকে সমুদ্র, অথচ ইংরেজ সরকারের আইন অনুসারে সমুদ্র জল থেকে লবণ প্রস্তুত করা যেত না। ভারতীয়দের কর দিয়ে লবণ ক্রয় করতে হতো। 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ লবণ আইন অমান্য করার উদ্দেশ্যে গান্ধীজির 72 জন অনুগামী সহ গুজরাটের সবরমতী আশ্রম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। একদিন অনশন যাপনের পর গান্ধীজি স্বহস্তে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করে আন্দোলনের সূচনা করেন। দেশের সর্বোচ্চ লবণ আইন ভঙ্গ, সত্যাগ্রহ, বিদেশি বস্ত্রের বিপণীতে পিকেটিং শুরু হয়। ক্রমশ সমগ্র দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েন। কৃষক, শ্রমিক, ছাত্র প্রভৃতি সর্বস্তরের মানুষ এতে যোগদান করেন। মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক মহকুমা, 24 পরগনা জেলার মহিষবাথান এবং বিহারের মুঙ্গের, পাটনা, ভাগলপুর, সম্বলপুর প্রভৃতি স্থানে এই আন্দোলন প্রবল হয়ে ওঠে। উত্তর পশ্চিমাঞ্চলে এই আন্দোলনের নেতা ছিলেন খান আব্দুল গফফর খান। তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে তিনি কংগ্রেসে যোগ দেন। ব্রিটিশ সরকার এই আন্দোলন দমনের জন্য কঠোর নীতি গ্রহণ করে ও আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, নির্যাতন চলে। কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গান্ধীজি সহ বহু নেতাকে কারারুদ্ধ করা হয়। এভাবে ভারতবর্ষকে দমন করা যায়নি। ক্রমশ আন্দোলনের প্রাবল্য বৃদ্ধি পেতে থাকে। লন্ডনে লর্ড আরউইনের গোল টেবিল বৈঠক আহ্বান সত্ত্বেও কংগ্রেস এতে যোগদান করেনি। লর্ড উপলব্ধি করেন গান্ধীজি ব্যতীত ভারতের আন্দোলন সম্পর্কে আলোচনা সম্ভব নয়। বহু নেতাকে এই কারণে মুক্তি প্রদান করা হয়। 1931 সালে গান্ধীজি ও আরউইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। দেশে ফিরে গান্ধীজি পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু করেন। তবে কঠোর দমন নীতির ফলে তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অবশেষে কংগ্রেস 1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেয়।